আসসালামু আলাইকুম। প্রশ্ন, ইমাম ইবনু হাজার আশক্লানি রচিত উসুলে হাদিস বিষয়ক গ্রন্থ কোনটি? এ নুকবাতুল ফিকার, বি মুস্তালাহুল হাদিস, সি তাদরিবুর রাভি, ডি ফাতহুল বারি। সঠিক উত্তরটি হবে এ নুকবাতুল ফিকার। প্রশ্ন, মুকাদ্দিমা ইবনুস সালাহ নামে পরিচিত গ্রন্থটি জ্ঞানের কোন শাখার সাথে বেশি জড়িত? এ উলুমুল কুরআন, বি উলুমুল হাদিস, সি ইতিহাস, ডি রাজনীতি বিজ্ঞান। সঠিক উত্তরটি হবে বি উলুমুল হাদিস। প্রশ্ন, হাদিস অনুসারে জাকাত ইসলামের কততম স্তম্ভ? এ দ্বিতীয়, বি তৃতীয়, সি চতুর্থ, ডি পঞ্চম। সঠিক উত্তরটি হবে বি তৃতীয়। প্রশ্ন, প্রতিদিন সকালে কতগুলি আজওয়া খেজুর খালি পেটে খেলে সেদিন তাকে কোনো বিষ বা জাদু ক্ষতি করতে পারবে না বলে হাদিসে বর্ণিত হয়েছে? একটি, বি তিনটি, সি সাতটি, ডি 10টি। সঠিক উত্তরটি হবে সি 7টি। প্রশ্ন, চুক্তিবদ্ধ জিম্মিকে হত্যার পরকালীন পরিণাম হাদিস অনুসারে কি হবে? এ হত্যাকারী শহীদের মর্যাদা পাবে, বি বিনা হিসাবে জান্নাত পাবে, সি সে জান্নাতের সুঘ্রাণও পাবে না, ডি রক্তের সাগরে সাঁতার কাটবে। সঠিক উত্তরটি হবে সি সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। প্রশ্ন, নিম্নের কোনটি আহাদ হাদিস বা খবরে ওয়াহেদের প্রকার নয়? এ মুতাওয়াতির, বি মাশহুর, সি আজিজ, ডি গারিব। সঠিক উত্তরটি হবে এ মুতাওয়াতির। প্রশ্ন, জাল হাদিসের বৃহৎ সংকলন আল মাওজুয়াতুল কুবরা কে লিখেছেন? এ ইবনু কাজিম আল জাওজিয়াহ, বি ইবনুল জাওজি, সি আবুল ফজল মাকদাসি, ডি জায়নুদ্দিন আলী রাকি। সঠিক উত্তরটি হবে বি ইবনুল জাওজি। প্রশ্ন, অত্যাচারীকে কিভাবে সহযোগিতা করতে বলা হয়েছে? এ তার জন্য দোয়া করে, বি তার পাশে দাঁড়িয়ে, সি তাকে অত্যাচার থেকে বাধা দিয়ে, ডি উৎসাহ দিয়ে। সঠিক উত্তরটি হবে সি তাকে অত্যাচার থেকে বাধা দিয়ে।